নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি নিরামিষ রেসিপি লাউ শাক পোস্ত বানিয়ে দেখাবো। লাউ শাক পোস্ত বানাতে লাগছে লাউ শাক। আমি এখানে এক আটি লাউ শাক নিয়েছি। শাকটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডাঁটাগুলোকে আমি আলাদা রেখেছি। ডাঁটার মধ্যে একটু আঁশ থাকে, সেই আঁশগুলোকে আমি ছুলে ফেলে দিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, এখানে মিডিয়াম সাইজের 3টে আলু আছে। আলুটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প একটু কালো জিরে, সর্ষের তেল, লাগছে হলুদ গুঁড়ো আর লাগছে নুন। এই লাউ শাক পোস্ত বানাতে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না। পোস্ত এই অল্প একটু উপকরণ দিয়েই শাক পোস্তটা তৈরি হয়ে যায়। একটা মিক্সি জার নিয়েছি। পোস্তটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। পোস্তটা শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দেবো অল্প একটু জল। এই জলটা দিয়ে ভালো করে আবার পেস্টটা তৈরি করে নেব। জল দিয়ে পোস্তটা খুব মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো লাউ শাকের ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়েও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চিমটে মতো হলুদ। হলুদটা তোমরা নাও দিতে পারো। হলুদের জন্য রান্নার কোনো স্বাদের পরিবর্তন হবে না। ডাঁটা আলু একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি এই ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ডাঁটা আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। ডাঁটা আলুটাকে একটু ভালো করে নেড়ে দেবো। এরপরে কেটে রাখা লাউ শাকটা আমি দিয়ে দেবো। লাউ শাকটা আমি একটু বড় বড় করেই কেটেছি। বড় বড় কাটলেই হবে, খুব কুচিয়ে কাটার দরকার নেই। এই লাউ শাকটা এবার দিয়ে দেবো। লাউ শাকটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। লাউ শাকটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। আলু আর ডাঁটাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে করে দেবো। ভালো করে নেড়ে চেড়ে শাকের জলটাকে আমি শুকিয়ে নেব। শাকের জলটা শুকিয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। যারা কাঁচা সর্ষের তেল দিতে পছন্দ করো তারা দেবে, আর যারা পছন্দ করো না, না দিলেও চলবে। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার লাউ শাক পোস্ত। দুপুরে গরম ভাতের সাথে এই লাউ শাক পোস্তটা দারুণ জমে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আর শাকটাকে আমি নামিয়ে নেব। লাউ শাক পোস্তটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে লাউ শাক পোস্তটা তৈরি হয়ে গেল। নিরামিষের দিনে তোমরা এই লাউ শাক পোস্তটা দুপুরে গরম ভাতের সাথে তৈরি করতে পারো।